আমাদের মন্দিরার ভিডিও খুব একটা দেখা হয় না, মাঝে মাঝে চলে আসে। আর এখন তো ভীষণভাবে চলে এসছে, বেড়াতে যাচ্ছে, মানে যেহেতু ভিডিওগুলোতে ভিউজ ভালো হচ্ছে, মানে রিলস ভিডিও সমস্ত কিছুতেই, সেই জন্য আমাদের কাছেও চলে আসছে। সেই জন্য ভাবলাম কিছু একটু তো বলি এই নিয়ে। ওরে বাপ রে বাপ, ঘুরতে যাওয়া তো না, মন্দিরা তো সব জায়গাতে রিলস বানাতেই যায়, কোনো ঘোরার আনন্দ বা কিছু ওকে দেখে আমার লাগে না। তারপরে আবার হিংসায় তো আমরা মানে সবাই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি। এত সুন্দর বন্ডিং, এত সুন্দর বেড়াতে যাওয়া, এটা দেখে তো হিংসা হবেই। তো ঘুরতে যাওয়ার 3টে গ্রুপ হয়েছে, তোমরা কি লক্ষ্য করেছো? ছোটদি আর বনু, সোনা বনু একদল, আর ভেরু একদম দান্তকে নিয়ে আলাদা, আর স্যান্ডি হচ্ছে স্যান্ডির মেয়েকে নিয়ে। যতক্ষণই দেখছি 3টে গ্রুপ, মানে 2টো ফ্যামিলি গেছে, সেখানে 5 জন, কিন্তু যখন ততবারই ভিডিও দেখছি মোটামুটি 3টে গ্রুপ। তো যাই হোক, রিলসের তো মানে কোনো তুলনাই নেই। সে মানে ভেরু শুয়ে রেখে মনে হচ্ছে স্ক্যান করতে ঢুকিয়ে দিয়েছে, এবার জেরক্স মেশিনে যেরকম একদম ঢুকিয়ে দেয়, সেরকমভাবে মনে হয় যেন জেরক্স মেশিনে ঢুকিয়ে দিয়েছে। আর উপর থেকে মানে অত্যাধিক মানে নেশাগ্রস্ত, শারীরিক চাহিদাপূর্ণ যে পুরোনো দিনের ভিলেনগুলো আছে না, ভিলেনদের দিয়ে করানো হতো যেগুলো, মানে নায়ককে আর কি উছাল পাছাল করে দাও, নায়ককে তড়পে দাও, পুরো আমার সেরকম লাগলো। আরে বাবা, 12 বছরের বিবাহিত জীবন, আর কি কচি মেয়ে। আর মন্দিরা তো অপমান করেই গেল। মন্দিরা কীভাবে অপমান করলো, রিলসে বারবার করেই বলছে তুই তো কোনো দিন করিসনি। আমি চাই ওকে নিয়ে বেশি কমেন্ট করো। আর ওর তো মানে কি অরিজিনাল সুন্দরী, অরিজিনাল সুন্দরী মন্দিরার চয়েস। তো মন্দিরার সাজগোজ দেখেই মানে বোঝাই যায় যে চয়েসটা কী। সেই জন্যই অরিজিনাল সুন্দরী কী, কাকে বলে, সেটা মন্দিরা ভুলে গেছে। সবসময় দেখলেই সুন্দরী। আর দিদিও তো, সোনা দিদিও তো বাবা মার, কারণ তোর তো ঘেটিটা তো আমার কাছে ধরা আছে। তুই যে নোংরামোগুলো করেছিস, আমাকে খোঁচা মারলে, এটা সবাই জানে, এটা নতুন করে আমার অন্তত কিছু বলার নেই। যে খোঁচা মারলে আমার কাছ থেকে অনেক কিছু বেরোবে, তাই তোকে একটুখানি বেশ ওই তোমার প্রসাদ, তারপরে তোমার চন্দন ধূপ ধুনো দিয়ে যেরকম সন্তুষ্ট করে, সেরকম সন্তুষ্ট করে রেখে দিয়েছে আর কি, বুঝতে পেরেছো? তো সবাই জানো তোমরা, এখানে বেড়াতে যাওয়াটা একদম বেড়াতে যাওয়া নয়। আর বারবার ওই মন্দারমণিটা অনেকটা ফাঁকা, অনেকটা নিরিবিলি, ওখানে রিলস ফিলগুলো করা যায়। দীঘার থেকে মানে মন্দারমণির ইয়েটা বেশি, ক্রাউডটা ভালো এবং পরিবেশটা ভালো। কিন্তু এরা যে গেছে, যেখানেই বেড়াতে যায় আশেপাশে কি কেউ থাকে না? আমরা কতবার মন্দারমণি গেছি, দীঘা গেছি, রিলস করবো, এই কথা বলবো কি, চতুর্দিকে তো লোকজন। অ্যাকচুয়ালি এরা অফ সিজনে গেছে, আর এদের তো যেহেতু দুজনেরই যেমন অফিস বলতে কিছু নেই, 2 ভেড়া পেছন গেছে, মানে পুরো দেখলেই বলছে 2 ভেড়াকে 2 ভেড়ি টানতে নিয়ে গেছে। চল ক্যামেরা ধরবি, টাওয়ালগুলো ধরবি, পেছন যাবি, আর আমরা যেরকম রিলস করতে বলবো ভেড়াগুলো সেভাবে করবি। কারণ খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, একজনকে কোমরে হাঁকতে দিচ্ছি, আরেকজনকে প্যানে হাঁকতে দিচ্ছি, এসির হাওয়া খাওয়াচ্ছি, প্লেনে চড়াচ্ছি। তো 2 ভেড়াকে 2 ইয়ে নিয়ে গেছে, ভেড়ি নিয়ে গেছে। তো যাই হোক, রিলসটাই মেন ফ্যাক্টর আর কি। তো এই অফ সিজনে গেছে, মানে একটা জনমানব নেই ঠান্ডার মধ্যে। দীঘা সবসময় ভালো, দীঘা খারাপ লাগে না। আমরা ম্যাক্সিমামটা আমরা শঙ্করপুরে থাকার চেষ্টা করি, ফাঁকা নিরিবিলি। হ্যাঁ, সেখানে নিউ দীঘা আগে ফাঁকা ছিল, এখন সেখানেও মানে একদম এত গ্যাঞ্জাম হয়ে গেছে। মন্দারমণি জায়গাটা যদি নিরিবিলি যেতে চাও বেটার, কিন্তু আমার ভাই লোকজন ভালো লাগে, আমার হাজব্যান্ডদের ভালো লাগে মন্দারমণি। আমার একটু লোকজন, বাজারঘাট না দেখলে ভালো লাগে না। সবসময় বলে যে কলকাতায় তো বাজারের মধ্যেই থাকো, বড় বাজারে গিয়ে থাকো, এরকমভাবে বলবে। তখন বেড়াতে গেলে আলাদা থাকতে হয়। সেই জায়গা থেকে আমার যেন মানে যদি মনে হয় যে আমি আনন্দ করবো বন্ধুবান্ধব দলবল নিয়ে, আমার যেন কেন মনে হয় দীঘাটা ভালো হয়। মন্দারমণি একটা আলাদা সৌন্দর্য, নিরিবিলি চুপচাপ বসে থাকো। ওখানে সমুদ্রে খুব একটা চান করাও যায় না। আর সুইমিং পুলের জলে গরমকালেই ঠান্ডা লাগে। হ্যাঁ, আমরা এইতে ঘুরে এলাম না, আমরা মার্চে ঘুরে এলাম, বাবা কি ঠান্ডা জল। তো সে যাই হোক, মানে আদা খেলাপানা আমি এত করছি ঘুরতে গিয়ে, এত বাচালতা করছি। ঘুরতে গিয়ে বাচালতা করাটা ভালো, যে ঘুরতে গেছো এখানে কেন রামগরুর ছানা হয়ে থাকবে, কিন্তু এত বাচালতা। রিলস করছে ভালো কথা, জীবনে প্রথম করছে, খুব ভালো কথা। ঘোড়ার সাথে রিলস করছে, ঘোড়া জীবনে প্রথম করছে, মানে ছদ্দি ভাই আর কি। স্লিপলেসটা কি না পড়লেই নয়, এত গরম ওখানে। জানি না যে এসব নিয়ে লোকেরা কথা বলবে, কীরকম একটা বদ মেছিলে টাইপের লাগে না ওকে দেখলেই মনে হয় যেন মানে যে ছেলে ধরা লোকজনগুলো আছে না, মানে ছেলেদের দেখাবো, ওরকম একটা ধামড়ি মেয়ে, তার বাচ্চা নয়,
প্যান্ট পরছে, জীবনে তো বাড়িতে প্যান্ট পরে না, সে তো দেখলেই মনে হয় ওরা যে জায়গাটায় থাকে, যে স্ট্যাটাসে থাকে, প্যান্ট শার্টটা পরাটা ওদের রীতির মধ্যে পড়ে না, ঠিক আছে, কিন্তু প্যান্ট পরেছিস ভালো, ভালো কথা। পেছন দিকে ভেতরের ইনারটা পুরো দমে পরিষ্কার দৌড়দৌড়ি করছে। আরে ভাই, ওখানে তো একটা স্যান্ডি মাথাটা ছেলে গেছে, আর সমুদ্রে চান করতে গেছিস বা দৌড়দৌড়ি করছিস, একটু তো মানে ভদ্রভাবে যাবি। এই স্যান্ডি মতো একটা ছেলে গেছে, আরও অনেক ফ্যামিলির অনেকে যাবে, একটু তো ভালোভাবে থাকবি, একেবারে তো কচি খুকি না। লজ্জাটা যার যার নিজে, এই হচ্ছে তো নির্লজ্জ বেহায়া। শরীরে কিছু নাই, কাউকে আকর্ষণ করতে পারে না, শুধু ছেলে ধরে, মানে সত্যির কথা বলছি, কিন্তু ওর চেষ্টা চালিয়েই যাবে যে শরীর প্রদর্শন করা। বারান্দায় দাঁড়িয়ে রিলস করছে, ও খালি সামনেটা ঝোলাচ্ছে, খালি সামনেটা ঝোলাচ্ছে। আবার নাকি কী সব ওর ভূতা দাদা নাকি কী আবার হাতাহাতি করেছে, যদিও আমি এসব দেখিনি। ক্যামেরার সামনে এই সমস্ত ভিউজটা কমে যাওয়ার পরে আবার নোংরাম্য করেই আবার সেই একই জায়গায় আসতে চাইছে। আর কি বলবো, এদের কমেন্ট বক্সগুলো তো দেখার মতো, সত্যি কথা। আলাদা আলাদা খেলো দুজনে, মানে আলাদা খেলো, লাঞ্চটা আলাদা খেলো, মানে সেই লেভেলে আর কি ভাবসাব দেখাচ্ছে আর কি। এবং কোনটা মেকি কোনটা আসল আমরাও তো সবাই বুঝি। আর আমার শুধু চিন্তা হয় কি, এই যে কথাগুলো বলছে না, দুজনকে মিশছে, গলা জ্বালাচ্ছে, কি কল রেকর্ড করা আছে তো? কারণ এরা তো মানে ফাঁদে পড়লেই আবার দুজনেরটা ছাড়তে থাকবে। হ্যাঁ, না ছাড়ুক, সেটাই ভালো, মিলেমিশে থাক ভাই। কারণ তোদের দুজনের যখন লাগে, ওয়াইটির একটা এত নোংরা হয়ে যায়, ঘোড়ার মুখ থেকে এত সব বেরোয়, তো ম্যান্ডির মেয়েটা বড় হচ্ছে, আবার যদি বেরোয়, আমি ভাবি কি ম্যান্ডির মেয়ের সাথে হাত ধরে যখন যাচ্ছে, আমি ভাবি আবার গলা জ্বালাচ্ছে, ভাবছি এই মেয়ে এই ছোটদি আর কি, এই মাকে মানে কার সাথে না শুইয়েছে, শ্বশুরের সাথে পর্যন্ত সম্পর্ক করিয়ে দিয়েছে, শ্বশুরমশাই ক্যারেক্টারে পর্যন্ত দাগ লাগিয়ে দিয়েছে, তার সাথে কি সুন্দর একসাথে। তাই দেখে আবার আমাদের সবার কী হিংসা, কারণ আমরা তো কোনোদিন এরকম পাইনি, তাই না? যারা পায়নি তারা পায়নি, যারা এরকম, ওই দীঘা যাওয়াটা কোনো ব্যাপার, দীঘা মন্দারমণি যাওয়া, আনন্দ করা, সেই আনন্দ মতো আনন্দ, না রিলস করার জন্য না দেখানোর জন্য। মানে এত মানে বাচালতা করে মন্দিরা, তাও একটা সবার একটা আছে একটা, ঈদ তো মানে মারিয়ার সঙ্গে যখন বেড়াতে গেছে তখনও মানে ক্যামেরার সামনে সামান্য পিকনিকে গেলেও আর সবাই চুপ, বিয়ে বাড়ি গেছে সবাই চুপ, আর এই ছোটদি মানে একদম বাচাল। আর তেমন সঙ্গে নিয়ে গেছে একটা কাঠ, বাঁশ না কাঠ না কি, ওটাকে দিয়ে আবার রিলস করিয়েছে, ওটাকে দিয়ে আবার কী সব ময়দা ফয়দাও মাখিয়েছে। তো এই হচ্ছে এদের ট্রিপে মজা নেই কিছু, শুধুই দেখাচ্ছে আর রিলস করে যাচ্ছে। রিলস কর, তোদের এই ঘোরার ট্রিপটা তোদের রোজগার করে করতেই হবে, এটা একদম সত্যি কথা। কিন্তু লিমিটলেস বাচ্চা আর শুধু করছেই শুধু কন্ট্রোভার্সির জন্য। ওরা যে আনন্দটা করে, ওদের আনন্দের মধ্যে আনন্দটা থাকে না। ওরা দেখে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের নিয়ে বেশি কথা বলে, তারা ঠিক দেখছে তো, আর ভিউয়ার্সরা দেখছে তো, আমাদের নিয়ে চর্চা হবে তো। কারণ অনেক দিন পড়ে গেছে, অনেক দিন কেউ সেভাবে চর্চা করছে না, এই সমস্ত দেবলিনা ফেবলিনা এই সমস্ত আশাতে ঘোড়াদের নিয়ে খুব একটা চর্চা হচ্ছে না। তাহলে সেখানে কী করতে হবে, বেড়াতে তো যাবো, এবার খরচাটা তো তুলতে হবে ভাই, চর্চায় থাকতে হবে। যেরকম ওয়াইটি খুললেই সমানের রিলসগুলো চোখের সামনে আসছে, মানে যেমন মানে হাত কাটা পড়ে হাত তুলে একদম ম্যান্ডিও পিকচার দিয়ে দিয়েছে, শুধু মানে সামনে দেখানো, পেছনে দেখানো, আর বগল দেখানো, আর মুখের অঙ্গিভঙ্গি একদম মানে সত্যি কথা বলছি, একদম মানে কি বলবো, মানে কাস্টমারদের ডাকার যে অ্যাটিটিউডটা, মানে ব্যাটা ছেলেদের মতো টাইপটা আবার ওই রকম টাইপেরই, মানে অসহ্য একেবারে। তো যাই হোক, সে ও গেছে, ভালো কথা, কিন্তু এই দেখে না হিংসা হওয়ারও কিছু আছে না কারোর কিছু আছে। তবে কি সম্পর্কটা ধরে রাখ ভাই, এই কল রেকর্ডগুলো, এই যে কথাবার্তার কল রেকর্ডগুলো গল্প করছি, তখন আবার কেউ কল রেকর্ড চেপে দেয়নি তো যে এইগুলো আবার পরে ভবিষ্যতে ছাড়বো, বলা যায় না। তো ঘোড়া কালকে এসেই দেখলাম, ঘোড়ার ভিডিও দেখা হয় না, মানে সত্যি ভিডিও, এই সমস্ত থেকে দূরে থাকাই ভালো। কালকে দেখলাম এসেই অনেকের মুখে ঝামা ঘষতে চেয়েছে, ঝামা ঘষতে গিয়ে নিজে তো খিল্লির পাত্রী হয়েছে। মানে ও যত নোংরামো করবে সেই সাপোর্টে ঠিক। ও আর মন্দিরার কমেন্ট বক্স থেকে কমেন্টের উত্তরেই দালাল, ওকে সাদে দালাল বলে, ও দালালি করতে বসে গেছে। কি করবে, এখন কন্ট্রোভার্সির টপিক নেই, মন্দিরার কমেন্ট বক্সে কে কমেন্ট করছে আর ওকে নিয়ে কে ভিডিওতে উত্তর দিচ্ছে, সেইগুলো এখন মানে ওড়িয়ে, ও নাকি হেভি কন্ট্রোভার্সি কুইন, নোংরামো করছে, অসভ্যতা করছে, করে সেগুলো ভিডিওতে দেখাচ্ছে। আর ভেড়া একটা ভালো বাড়ির ছেলে, আমি ভাবি রুচি, ওকে করতে বললেই তুই করবি, মানে এত লোক বউয়ের টাকায়। হ্যাঁ ভেড়া, মলে কি এক পয়সাও দিচ্ছে না, অন্য চাকরি কি জোগানোর মতো ক্ষমতা নেই বলে তো আজকে দুই ভেরির পেছন গিয়ে ওখানে মানে যাইছে তাই শুরু করেছে। মানে অনেকে দীঘা যায়, পুরী যায়, বাইরে যায়, রিলস করে, কত মানে একটা অন্যরকম একটা তাদের ছেলেগুলো, বেশিরভাগ তো এই ব্লগারদের ছেলেগুলো সব ভেড়া হয়েই থাকে, এদের কোনো নেই, আই ইনকাম নেই।
দুটো ভেড়াকে দেখেই মনে হচ্ছে যে চেন শুধু নেয়নি, টানতে টানতে হ্যাঁসাতে হ্যাঁসাতে নিয়ে গেছে। চল ভেড়া আমার সঙ্গে চল, দুজনেই দুই ভেড়াকে নিয়ে গেছে ওখানে, আর কিচ্ছু না। বইয়ের পয়সায় ফুটুনি মারতে মারতে এরা সব ভুলে গেছে নিজেদের যে একটা মানে পার্সোনালিটি, সেই জিনিসটাই এরা ভুলে গেছে। যা করাচ্ছে তাই। ভেড়া যেটা করছে ক্যামেরার সামনে, ওর খারাপ লাগছে না যে আমি কি করছি? আমি তো খিল্লির পাত্রী হব। আমি কি বাচ্চা করছি? বাচ্চা বাও কি তাও নাকি কি ষোলো? ওরকম একটা সঠিক বয়সে ছেলে মেয়ে হলে কি কত বড় ছেলে মেয়ে হয়ে যেত এদের। ওটা কি ওদেরকে মানায়? ওরা যে রিলসটা করছে করুক, রিলস করুক। অনেকেই রিলস করে, অনেক বয়স্করাও রিলস করে, আমিও করি। কিন্তু ওইগুলো কি, হ্যাঁ, সমস্ত অঙ্গি ভঙ্গি সমস্ত কিছু দেখিয়ে দেয় পারলে, একদম ব্লু ছবির মতো পারলে দেখিয়ে দেয়। ছি। এটুকুই বলার বন্ধুরা। জানি না ভিডিওটা কীরকম হবে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট করো। যদি টপিক পাই তবে অবশ্য করে সেকেন্ড ভিডিও নিয়ে আসবো, না হলে আজকের মতো এইটুকুই। টাটা।